বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষা শিক্ষা চ্যানেল থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, সিনিয়র শিক্ষক, জমশেদপুর উচ্চ বিদ্যালয়, কসবা থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসেই এই প্রবন্ধটি কাজে লাগবে। ভাষা শিক্ষা চ্যানেল নতুন চ্যানেল। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তারা ভাষা শিক্ষা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা হলো প্রবন্ধ রচনা, সময়ের মূল্য, সময়ানুবর্তিতা। এই প্রবন্ধ রচনাটি আমার নিজস্ব হ্যান্ডনোট থেকে নেওয়া। প্রিয় বিহারবৃন্দ, শিক্ষার্থী বন্ধুরা, ভাষা শিক্ষা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি একটি বিখ্যাত উক্তি দিয়ে শুরু করতে চাই। সেটা হলো, জীবনের প্রতি ঘন্টা শতকর্ম সম্ভাবনার আশায় স্পন্দমান, তার এক মুহূর্ত গত হলে সেই ক্ষণের নিরূপিত কর্ম আর হবে না। ঠান্ডা লোহার উপর অসময়ে হাতুড়ির গা গড়ালে কোনো লাভ নেই। অর্থাৎ সময়ে চলে গেলে, সময়ের অনুতাপ করলে কোনো লাভ হবে না। ঠান্ডা লোহার উপর যেমন হাতুড়ি চালালে কোনো লাভ নেই, সেরকম সময় চলে গেলে সময়ের দাম দিলে কোনো লাভ হবে না। প্রত্যেকটা দেখতে হবে। আমরা ভূমিকাটা কি লিখেছি একটু লক্ষ্য করুন। ভূমিকা: গতিশীল পৃথিবী সদা পরিবর্তন হয়ে চলছে। তার গতি আর এ পরিবর্তনের সাথে ইতিহাসের শুভ বা অশুভ দিক পরিলক্ষিত হচ্ছে। তার সময়ের ব্যবহারের উপর। সময় হলো চলমান প্রবাহ। এক মুহূর্ত গত হলে তাকে শত কোটি টাকার বিনিময়ে বিগত সময় ফিরে পাওয়া অসম্ভব। সময় অনন্তকাল বিরাজমান, কিন্তু মানব জীবন সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময় সঠিক মূল্যায়ন না দিলে ভবিষ্যৎ জীবনে হবে ব্যর্থ। ভবিষ্যৎ জীবন হবে ব্যর্থ। সময়ের প্রতি সদ্ব্যবহার: অল্প বয়সী ঘন্টা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে। সময়কে অবহেলা করলে ব্যক্তি জীবনের ক্ষতি হয়, যার ফলে জীবন চলার পথে বয়ে আনে অবর্ণনীয় কষ্ট। বিশেষ করে ছাত্র জীবনে সময়নিষ্ঠ হওয়া প্রতিটি ছাত্রের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এ জগতে যারা সময়ের প্রতি যত বেশি শ্রদ্ধাশীল ও সময় সম্পর্কে আত্মসচেতন, তারাই পরবর্তী সময় হয়ে ওঠে সমাজের সম্পদ। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভাষা শিক্ষা চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য বিনীত অনুরোধ থাকলো। তারপরের পয়েন্ট আমরা লিখেছি সময়ের মূল্যবোধ: প্রজ্ঞাবান, ধীশক্তি সম্পন্ন ব্যক্তিবর্গের দিকে তাকালে দেখা যাবে তারা ছিলেন সময়ের প্রতি অত্যন্ত সচেতন। সময়কে কাজে লাগানো ছিল তাদের ব্রত। এ বিশ্বাসের প্রতীতি হয়ে জীবনের অগ্রসরমুখিতায় তাদের জীবন গড়ে তোলেন মানব জন্মের সার্থকতায়। আজ যা তুমি করতে পারো তা আগামীকালের জন্য ফেলে রাখবে না। এই কথাটা বলেছেন বিখ্যাত সাহিত্যিক ফ্রাঙ্কলিন। কি বলেছে? আজ তুমি যা করতে পারো তা আগামীকালের জন্য ফেলে রেখো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণী। আমরা প্রত্যেকে এই বাণীটা অনুসরণ করতে চেষ্টা করব। সময়ের কাজ সময়ই করতে হয়। কথায় বলে, সময়ের ১ ফুর, অসময়ের ১০ ফুর। অযথা সময় নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই। সময়ের অপচয় আর অর্থ হলো নিজের পায়ে নিজে কুঠারাঘাত করার শামিল। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভাষা শিক্ষা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আবারও আহ্বান থাকলো। চ্যানেলটি নতুন, অন্যরকম চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ভাষা শিক্ষা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। এই চ্যানেলের মধ্যে বাংলা ভাষার ব্যাকরণ ও ইংরেজি গ্রামার দেওয়া হবে। নির্মিত অংশের বিষয়গুলিও দেওয়া হবে, ভাব সম্প্রসারণ, রচনা, সারাংশ ইত্যাদি। সময়ের অপব্যবহার: সময়ের অপব্যবহার আমাদের প্রতিটি কর্মক্ষেত্রেই
আর সেই জন্যই জাতীয় জীবনে পরমুখ্যপেক্ষিতার অভিশাপে আক্রান্ত। সময় এই অপচয় জাতীয় জীবনে বয়ানে বিভীষিকাময় পরিবেশ। সময়ের সচেতন, বিবেকবান, পরিশ্রমী, আত্মপ্রত্যয়ী হিসেবে নিজেকে প্রকাশ করতে চাইলে সময়ের অপচয় রোধ করার জন্য সচেষ্ট হতে হবে। সময়ের সময়ের সদ্ব্যবহারের ফলাফল। সময়ের সদ্ব্যবহার জাতিকে আত্মপ্রতিষ্ঠা ও কর্মঠ ব্যক্তি সম্পন্ন করে তোলে, ফলে জাতীয় জীবনে প্রতিটি স্তরে প্রভূত উন্নতি সাধিত হয়। সময়ের ঐশ্বর্য সম্পর্কে এখানে সক্রেটিসের একটি বাণী আমরা লক্ষ্য করব। জীবনকে যদি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কারণ জীবনটাই সময়ের সমষ্টি দ্বারা তৈরি। সক্রেটিস কি বলেছেন? জীবনকে যদি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কারণ জীবনটাই সময়ের সমষ্টি দ্বারা তৈরি। সক্রেটিস। সাময়িক কল্যাণ, স্রষ্টার নিবৃত্ত সান্নিধ্য লাভের প্রেরণা, সফলতার উন্মোচন, অনন্ত পথের স্বপ্ন সৌধ নির্মাতা, সময় জীবন, সময় সূর্য। এখানে আমরা কি বলেছি? সফলতার উন্মোচন, অনন্ত পথের স্বপ্ন সৌধ নির্মাতা, সময় জীবন, সময় সূর্য। সময় তখন ঐশ্বর্যমণ্ডিত হতে পারে যখন তাকে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে। সময় চলমান, সময় নদীর স্রোতের মতনই প্রবাহমান। সে চলে যেতে জানে, কিন্তু ফিরে আসতে জানে না। যত চেষ্টাই করা হোক না কেন, কালের চাকা যেভাবে ঘুরে সেও সেইভাবে ঘুরতে থাকে, যা শাশ্বত, চিরায়িত। এই চলমান গতির সাথে আমাদের কর্ম, স্বপ্ন, আশাকে একাত্ম করে সময়ের গতির সাথে সমতা রেখে চলতে পারলেই জীবনের সফলতা আশা করা যায়। প্রিয় বিহারবৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, তাদের জন্য এই হ্যান্ডনোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে বারবার সময়ের মূল্য এসেছে। সময়ের মূল্য মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সদ্ব্যবহারে মহামানবগণ সময়ের প্রতি মহামানবগণ ছিলেন সোচ্চার। তাদের এই তৎপরতার ফলে আজ জগতের মানুষ স্মরণ করে কৃতজ্ঞতার সাথে। ইসলামের দার্শনিক আল ফারাবি সাধারণ বাগানের প্রহরী হয়েও তিনি বাগানের আলোতে বসে সারা রাত পড়তেন। কাজী নজরুল ইসলাম মুদির দোকানের কাজের অবসরে বই পড়তেন। লুই পাস্তুর কর্মসাধনার মাধ্যমে জলাতঙ্ক রোগের প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছেন। সময়ের সদ্ব্যবহার করে নিউটন, মাদাম ক্যুরি, আলভা এডিসন প্রমুখ নামী-দামি বৈজ্ঞানিকগণ সময়ের সচেতন ছিলেন বলে আজ পৃথিবী এত উন্নত, এত বিকশিত, এত গৌরবান্বিত। একটি রচনার ৩টি অংশ। একটি হলো ভূমিকা, তারপরে সারগর্ভ। পয়েন্ট দ্বারাও লেখা যেতে পারে, পয়েন্ট ছাড়াও লেখা যেতে পারে, কিন্তু ভূমিকা এবং উপসংহার অবশ্যই লিখতে হবে, কারণ ভূমিকা এবং উপসংহারে রচনার মধ্যে আলাদা নাম্বার রয়েছে। পয়েন্টের জন্য তেমন নাম্বার নেই। পয়েন্ট দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো সমস্যা নেই, প্যারার আকারে লিখলেও চলবে। উপসংহার, সময় নাই করে বসে থাকলে চলবে না। যতটুকু সময় হাতে পাওয়া যাবে ততটুকু সময়কে কাজে লাগালে কাজে না লাগালে উন্নতির আশা করা যায় না। সময়ের কাজ সময়ের মতো করতে হয়। বর্তমান সময় আগামীকাল অতীত, তাই বর্তমান সময় প্রকৃত সময়। প্রেজেন্ট টাইম ইজ বেস্ট টাইম মনে করে কাজ করে যেতে হবে, তাহলে সঠিক লক্ষ্যে পৌঁছা যাবে। সময়ের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষায় এখানে একটা কথা বলতে চাই। বারবার কারো পানে ফিরে যাওয়া, নাই যে সময়, নাই। অল্প বয়সী ঘণ্টা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে। ঐতিহাসিক দার্শনিক বেকন এই কথাটা বলেছেন। আমরা এই সময়ের মূল্য দিতে চেষ্টা করব। শুধু রচনায় পরীক্ষাতে লিখলে চলবে না, সময়কে দাম দিতে হবে। সময় যেমন জীবনের সকল উন্নতির মূল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা শিক্ষা চ্যানেলকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।